বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাতভর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থকরা। এ সময় রাতব্যাপী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলেও স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে থাকবে বলে জানান নেতাকর্মীরা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি করছি। তারা পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ইশরাক হোসেন যে বলেছে যে মেয়র ফেয়র কিছু না, আসলে আমরা কিছু লোকের মুখোশ উন্মোচন করতে চেয়েছিলাম। আমরা মনে করি অতি দ্রুত কোনো তাল বাহানা না করে, কোনো আইনের মারপেচ না দেখিয়ে অতি সত্বর এই শপথ অনুষ্ঠান করা উচিত। সমর্থকদের আন্দোলনে সংহতি জানাতে সন্ধ্যা থেকে রাত 12:15 পর্যন্ত কাকরাইল মোড়ে উপস্থিত ছিলেন ইশরাক হোসেনও। এ সময় সরকার নিরপেক্ষ আচরণ করছে না অভিযোগ করে তিনি বলেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের আশা করা যায় না। এই আন্দোলন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন বলেও জানান তিনি। আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই ছাত্র উপদেষ্টারও পদত্যাগের দাবি জানান তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 6 দিন নগর ভবনের সামনে আন্দোলনের পর বুধবার যমুনা অভিমুখে যাত্রা করে পুলিশের বাধায় কাকরাইল মোড়ে অবস্থান নেন ইশরাক সমর্থকরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।